বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত ক্লাসে 15 নম্বর পর্যন্ত আলোচনা করেছি। 16 নম্বর তোমাদের হোমওয়ার্ক ছিল। আজকে আমরা 17 নম্বর থেকে আলোচনা করব। দেখো 17 নম্বর আমাদেরকে, আমি প্রশ্ন লিখছি না, বাট জাস্ট বামপক্ষ দিয়ে ধরলাম। বামপক্ষে কী আছে আমাদের? বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বামপক্ষ বলছে আমাদেরকে 10a প্লাস sec theta, tan theta প্লাস sec theta হোল স্কোয়ার, tan theta প্লাস sec theta হোল স্কোয়ার। তাহলে একটু লক্ষ্য করো, এই যে tan theta প্লাস sec theta হোল স্কোয়ার, আমরা যেহেতু এখানে যদি চাই যে আমরা একটু অনুপাত কমাতে পারি, কমাতে না, অনুপাতের কমবে না যদিও বা, অনুপাত সমান থাকবে, কিন্তু অনুপাতের মধ্যে মিল খুঁজে পাবো আমরা। কেমন? আমরা যদি tan theta সমান লিখি sin theta বাই cos theta, একটা জিনিস লক্ষ্য করবা, sin theta বাই cos theta, আবার sec thetaকে ভাঙলে কী পাচ্ছি? 1 বাই cos theta। তাহলে দুইটা অনুপাতকে আমরা কী করলাম? মিলিয়ে ফেললাম, স্কোয়ার। ঠিক আছে? এখন যে কাজটুকু করতে হবে, আমরা এই sec theta যেহেতু আমাদের মিলে গেল, মানে দুইটার হরেই সেম, আমরা হরের কী করব? লসাগু নিব। লসাগু নিলে cos theta আর cos theta লসাগু হচ্ছে কত? cos theta। যেহেতু লসাগু মানে কি বলেছি আমরা? কমন ইন্টু আনকমন। তাহলে আমরা আনকমন যেহেতু কোনো ইলামেন্ট এখানে নাই, আমরা কমন ইলামেন্টটুকুকে নিয়েছি। নেওয়ার পর আমরা যখন এটার ক্ষেত্রে কাজ করব, প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করব, তার হর দিয়ে আমরা কাকে ভাগ দিব? প্রাপ্ত লসাগুকে ভাগ দিব। তাহলে cos theta দ্বারা cos thetaকে ভাগ দিলে ভাগফল কত হয়? 1। অর্থাৎ মিলে গেলে তো চলে যাই, মানে জাস্ট বোঝার সুবিধার্থে দিচ্ছি, cos theta ভাগ cos theta। সো কাটাকাটি গেল, বা ভাগ দিলে ভাগফল হিসেবে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। এই যে ভাগফলটা পাচ্ছি 1, এই 1-এর সাথে কার গুণ হবে? লবের গুণ হবে। তাহলে আমরা জানি কি 1-এর সাথে যার গুণ করি সেই থেকে যাই। তাহলে আমরা লিখতে পারি কি 1 ইন্টু সাইন থিটা। তাহলে 1 ইন্টু সাইন থিটার সমান আমি সরাসরি সাইন থিটা লিখে ফেলতে পারি। সরাসরি কি লেখা যায়? সাইন থিটা লিখে ফেলা যায়। প্লাসে প্লাস, আবার cos theta দ্বারা cos thetaকে ভাগ দিলে ভাগফল কত? 1। 1-এর সাথে 1 গুণ করলে কত হয়? 1ই হয়। ব্র্যাকেট ক্লোজ করলাম, স্কোয়ার দিলাম। ঠিক আছে? তাইলে হ্যাঁ, এখন দেখো আমার এই স্কোয়ার টাকার সাইন থিটা প্লাস 1 এবং cos theta আমরা যারটা তাকে দিয়ে দিই। cos thetaকে দিয়ে দিলাম, তাহলে কি হয়? cos স্কোয়ার থিটা। আর সাইন থিটা প্লাস 1, এটা সাইন থিটা প্লাস 1কে দিয়ে দিলাম। সাথে আমরা সাজিয়ে এটাকে সাইন থিটা প্লাস 1কে আমাদের প্রয়োজনে আমরা কী করলাম? 1 প্লাস সাইন থিটা লিখে দিলাম। কেন লিখবো? যেহেতু আমার 1 প্লাস সাইন থিটা আমার ডান পক্ষে আছে। সো ডান পক্ষটা মিলানো যেহেতু আমার টার্গেট, তাহলে সেটার সাথে মিলিয়ে আমরা কী করলাম? এখানে 1 প্লাস সাইন থিটা করে দিলাম, এবং ওই যে স্কোয়ারটা তারটা তাকে দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো, দেওয়ার পর আমাকে যে কাজটুকু করতে হচ্ছে, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে ওখান থেকে যদি আমার কস স্কয়ারকে দরকার পড়ে, সাইন স্কয়ারকে সাইড চেঞ্জ করলে, তাহলে আমরা লিখতে পারি, এদিকে লিখি, যেহেতু কস স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে? সো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা কী করতে পারি? এই কস স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। আবার এখানে কি আছে? 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার, যেটা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিলাম। ঠিক আছে? এখন একটু লক্ষ্য করো তো, এই যে 1 প্লাস, আচ্ছা এটাকে মুছে দিই, আমরা তোমরা তুলে ফেলিও, আমি মুছে দিচ্ছি যেহেতু আমার জায়গা সংকীর্ণ। আমরা কি করতে পারি? আমরা জানি স্কোয়ার সমান কি? এ ইন্টু এ। তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার সমান কি? 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এটাকে আমরা ওভাবে লিখি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এবার 1 যেহেতু 1 স্কোয়ার রেখে কত আমরা, আচ্ছা 1 যেহেতু 1 স্কোয়ার একই কথা, মাইনাস সাইন স্কোয়ার থিটা যে কথা সাইন থিটা হোল স্কোয়ার একই কথা।
এখন কি করা যায় দেখো, এটা যেভাবে আছে সেভাবে থাক, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে 1কে এ ধরলে সাইন থিটাকে বি ধরলে কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, সো 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা চলে যায়, আবার এখানে থাকে কি 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে আমার ডান পক্ষ। তো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 17 নম্বরের পর আমরা চলে যাব 18 নম্বরে। 18 নম্বর যেহেতু ডিফারেন্ট করতে হবে, আঠারো নম্বর কী বলছে দেখো, সেম আমার বাম পক্ষ দিয়ে লিখে ফেলে। 18 নম্বর লেফট হ্যান্ড সাইড, cot A প্লাস 10b, আর বলছে কি cot B প্লাস 10a। এই গণিতটা করা, এই গণিতটা সহজ, বাট করার ক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে। শুধুমাত্র আমার কোণের যে কোণগুলো আছে ওগুলোকে বসানোর ক্ষেত্রে। তাহলে এখানে আমরা যতই চেষ্টা করি না কেন কোনোভাবে কি এখানে আমরা কি করতে পারছি না, লসাগু নিতে পারছি না। ইভেনচুয়ালি আমরা যদি কটকে ভাঙি ট্যান হয়ে যায়, ট্যানকে ভাঙলে কট হয়ে যায়। তাহলে ওভাবে ভাঙলে কোনো আমার ডেস্টিনেশন আমি পৌঁছাতে পারবো না। তখন আমাকে করতে হবে কি, যখনই একই আমার ডেস্টিনেশনে পৌঁছানোটা আমার জন্য সহজ না হয়, তখন দুইটাকে আমরা কি করব, সম্পূর্ণরূপে ভেঙে ফেলবো। দুইটাকে আমরা কি করব, ভেঙে ফেলবো। ভেঙে আমরা কি করব, কটকে লিখতে পারি কসে বাই সাইনে, কসে বাই সাইনে, প্লাসের প্লাস ট্যান বিকে লিখতে পারি সাইন বি বাই কস বি। ঠিক আছে, আবার একইভাবে নিচেও লিখতে পারি কি আমরা কট বি সমান কস বি বাই সাইন বি প্লাস ট্যান এ সমান সাইন এ বাই কস। ঠিক আছে, এখন যদি এই পর্যন্ত যদি আমরা বুঝি, এখন আমাকে কি করতে হবে, আমরা এই যে এখন যেহেতু ভগ্নাংশযুক্ত কিছু দেখা যাচ্ছে, আমি হরের লসাগু নিতে পারি। তাহলে উপরের পর্ষণে উপরের কাজ, নিচেরটাতে নিচের কাজ করব। সরি, তাহলে এখানে সাইনে, এখানে কস বি, তাহলে দুইটা যেহেতু ভিন্ন, আমরা বলেছি কি লসাগুর ক্ষেত্রে কি কমন ইন্টু আনকমন। তাহলে সাইনেটা আনকমন হিসেবে এসেছে, আর কস বিটাও আনকমন হিসেবে এসেছে, যেহেতু এখানে কোনো কমন এলিমেন্টেই নেই। এবার যখন একটু লক্ষ্য করব, আমরা যখন এটার ক্ষেত্রে কাজ করব, এটার হল সাইনে, সাইনে দ্বারা ভাগ দিব কাকে, সাইনে কস বিকে। তাহলে যেটা যেটা মিলে যে সেই পোর্শনটুকু কিন্তু চলে যায়, চলে গিয়ে 1 থেকে 1 সাথে গুণ করলে ওইটাই থাকে, আর অত ডিটেলসে বলছি না। সাইনে সাইনে যেহেতু মিলে গিয়েছে দুইটা অংশটুকু বাদ, তাহলে আমার থাকতেছে কি কস বি অবশিষ্ট অংশ, অর্থাৎ আমার কস বিটা হচ্ছে কি ভাগফল। এই কস বির সাথে কার গুণ হবে, কসের গুণ হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, যদি কোণের মিল না হয় তাহলে এইগুলো গুণ হয়ে এক হয়ে যেতে পারবে না। অর্থাৎ কস ইন্টু কস সমান কস স্কয়ার লিখতে পারি, কস বি ইন্টু কস বি সমান কস স্কোয়ার বি লিখতে পারি, কিন্তু এখানে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এখানে তুমি চাইলে কস স্কোয়ার এ বি লেখার কোনো সুযোগ নাই। তাহলে আমরা লিখবো কি কস এ ইন্টু কস বি, এটা পাশাপাশি গুণ হিসেবে থাকবে মাত্র, প্লাসের প্লাস, আবার কস বি চলে যাবে, থাকবে কি সাইনে, সাইনের সাথে কার গুণ, সাইন বি এর গুণ। তাহলে আমরা লিখতে পারি এখানে সাইনে ইন্টু সাইন বি, সাইন ইন্টু সাইন বি। ঠিক আছে, সো নিচেও যদি আমরা চিন্তা করি, নিচেও কী করা যায়, আমার সাইন বি আর কসের লসাগু, সাইন বি ইন্টু কসে। তাহলে আমার সাইন বি চলে যাবে, থাকবে কসে, কসের সাথে কার গুণ, কস বি এর গুণ। তাহলে আমরা লিখতে পারি কসে ইন্টু কস বি
প্লাস কসে কসে চলে যাবে সাইন বির সাথে সাইনের গুণ, সাইন এ ইন্টু সাইন বি। ক্লিয়ার? এখন একটু লক্ষ্য করো, এটা দ্বারা বোঝানো হচ্ছে কি আমার উপরের যে পোরশনটুকু আছে তাকে নিচের এই পোরশন দ্বারা ভাগ, অর্থাৎ আমি লিখতে পারি এই অংশটুকু ভাগ এই অংশটুকু। তো এই ভাগকে যদি আমরা গুণ করে দিই, এখন তো আমার এখানে জায়গাও হবে না, তোমরা তারপর চেষ্টা করবো দেখি কতটুকু লেখা যায়। আমাদেরকে লিখতে হবে কসে কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি, নিচে আছে সাইন এ কস বি, সাইন এ কস বি। এখন এই যে ভাগ ডিভাইডেড অংশটুকুকে আমরা যদি ইন্টু করে দিই, ইন্টু করে দিলে কি হবে, আমার এই হরটা লবে চলে যাবে, আমার হরটা কি হবে, লবে চলে যাবে। হ্যাঁ, আমার হরটা লবে চলে যাবে আর লবটা হরে চলে আসবে, অর্থাৎ আমার সাইন বি ইন্টু কস এটা লবে চলে যাবে। ঠিক আছে, সাইন এ ইন্টু সাইন বি ইন্টু কস বিটা, আর এই অংশটুকু হরে চলে আসবে, অর্থাৎ কসে কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এখন এই যে অংশ যেটা আছে এটা আর এই অংশটুকু কি হবে, চলে যাবে, এই অংশটুকু চলে যাবে। এখন আমার থাকতেছে কি, আমার লবে থাকে সাইন বি কসে আর নিচে থাকে সাইনে কস বি। তাহলে এখানে আমরা একটা জিনিস আচ্ছা লিখি, তো আমার এখানে আমরা র্যান্ডমলি লিখবো না, এখানে কাটা যাবে না, সাইনে সাইন বি কাটা যাবে না, কসে কস বি কাটা যাবে না, বাট আমরা যখন এখানে লিখবো এর সাথে একে লিখবো, এর নিচে একে লিখবো, বি এর নিচে বিকে লিখবো। তাহলে আমার প্রথমে আছে সাইনে, সো আমি আগে সাইনেটাকে হরে লিখি, তারপর আছে কস বিটাকেও লিখলাম, লিখার পর আমার এই যেখানে সাইন বি কস আছে, সাইন বি কসে র্যান্ডমলি লিখেও যায়, পরের লাইনে গিয়ে আবার সাজাতে হবে। তাহলে আমি কসেকে ওই এই বরাবর নিয়ে আসবো, অর্থাৎ একে এই নিচে উপরে নিয়ে আসবো, কসে এই বিকে বিয়ের সাথে নিয়ে আসবো। ঠিক আছে, সো এখন আমরা জানি এই কসে বাই সাইনে সমান হচ্ছে কি কঠে, আর সাইন বি বাই কস বি সমান হচ্ছে কি টেন বি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। আমার ডান পক্ষ সমান কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সৌথ অথবা প্রুফ যাই লিখো লিখতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। আমার পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, পরের ম্যাথ কি দেখো, এই দুইটা ম্যাথের মধ্যে যে কোনো একটা আমরা সলভ করব, বাকিটা তোমরা করবা। পরের ম্যাথ কি বলছে আমরা, আচ্ছা 19 নাম্বারটাই দেখাই, 19-20 সেম ম্যাথ। 19 নাম্বার বলছে কি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি হচ্ছে √1 মাইনাস সাইন এ, আর এদিকে আছে কি 1 প্লাস সাইন এ। আজকে থেকে একটা জিনিস মনে রাখবা, যখনই রুটযুক্ত কোনো সংখ্যা দেখবা, মানে হরে রুটযুক্ত কিছু দেখলেই হরে, এইটাকে যদি আমরা ভেঙে দিই যাটা তো তার কাছেই চলে যাবে, হরেরটা হরে চলে যাবে, তাহলে আলটিমেটলি বোঝা যায় এটা লবেও আছে হরেও আছে। আমি লবের হিসাব পরে আমার হরেরটাকে চিন্তা করতেছি, তাহলে রুটযুক্ত কোনো ডিজিট যদি তোমরা হরে দেখো, সবসময় একটা জিনিস মাথায় রাখবা, হরে কী করতে হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মিলাতে হবে। হরে কী করতে হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মিলাতে হবে। তাইলে আমি যদি 1কে ইমাজিন করি, সাইনেকে যদি বি ইমাজিন করি, তাহলে আমার কাছে কি আছে, এ প্লাস বি আছে। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার পেতে গেলে আর কি দরকার, এ মাইনাস বি দরকার। তাহলে আচ্ছা আগে প্রশ্নটা লিখে ফেলি, 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইনে। তাহলে আমার কাছে আছে এটা কি হরে, এ প্লাস বি
এ প্লাস বি, ওয়ানকে এ ইমাজিন করেছি, সাইন একে বি ইমাজিন করেছি। তাহলে আমার যেহেতু এ প্লাস বি আছে, আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেতে গেলে কী লাগবে? এ মাইনাস বি লাগবে। সো এ মাইনাস বি দিয়ে দিই আগে, এ মাইনাস বি দিয়ে দিলাম। বি দেওয়ার পর আমাকে এটা তো আমি হরে বেশি দিয়ে ফেলেছি, ব্যালেন্স মেলাতে হবে। সো ব্যালেন্স মেলাতে গেলে আমাকে কী করতে হচ্ছে? লবেও 1 মাইনাস সাইনে দিতে হচ্ছে। ক্লিয়ার? এখন এই অংশটুকু দিলে ব্যালেন্স মিলে গেল, আবার এটা যদি কাটে আমি আগের প্রশ্নটাই তো পেয়ে যাই। এখন আমরা কি করতে পারি? আমরা জানি এ ইন্টু এ সমান কি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন ইন্টু 1 মাইনাস সাইন সমান কী হচ্ছে? 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এটাকে ইমাজিন করলে এটাকে বি দিলে কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা যারটা তাকে দিয়ে দিই রুট, লবেরটা লবকে দিই। 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার আছে, দিলাম। হরটা হরকে দিলাম, দিলে 1 স্কোয়ার সমান কী হয়? 1 হয়। মাইনাস সাইনে হোল স্কোয়ার যে কত? সাইন স্কোয়ারে একই কথা, ঠিক আছে? সো এই রুট বর্গ কাটা যাচ্ছে লবেরটা, আর হরে থাকে কি? লবে থাকতেছে 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে। আর আমরা জানি কি? আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এই যে কথা কসে একই কথা, যেহেতু আগের ম্যাথ আমরা করছি, আগের পার্টগুলোতে এগুলো দেখিয়েছি। আর চাইলে তোমরা এখানে লিখে দিতে পারো যেহেতু দিয়ে, যেহেতু কি সমান? কসে সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে? এটা লিখে দিতে পারো যদি সম্ভব হয়। এরপরে একটু লক্ষ্য করো, আমরা এই কস এটা কার হর? 1-এরও হর, সাইনেরও হর। লবে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকের এই হর হচ্ছে কসে। আমি যদি যারটা তাকে সেপারেশন করে দিই তাহলে কি হয়? 1 বাই কসে মাইনাস এখানে কি পাচ্ছি? সাইনে বাই কসে, সাইনে বাই কসে। আবার যদি লসাগু নিই সেম, তাহলে 1 বাই কসে সমান কি? সেকে, মাইনাস সাইনে বাই কসে সমান কি? টেনে, সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছ। আর তোমাদের 20 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? সো যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা ক্লাসটিতে একটি লাইক দিবা, কমেন্টস করবে এবং ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকবে। সেই পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবা। আর তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।